অহংকার হলো সত্যকে দাপটের দায়ে, ক্ষমতার দায়ে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে বলে দাপট দেখিয়ে সত্যকে যারা লুকিয়ে দেয়, সত্যকে যারা পরিত্যাগ করে, সত্যকে যারা ছেড়ে দেয়, একে বলা হয় অহংকার। নবীজির ভাষা ওয়াগামতুন নাস। এবং ওই সমস্ত মানুষের আরেকটা হবে বৈশিষ্ট্য যে এরা অন্যান্য মানুষকে তুচ্ছ মনে করবে, অন্যান্য মানুষকে হেয় মনে করবে, অন্যান্য মানুষকে ছোট মনে করবে। এরই নাম হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলছেন, আল কিবরিয়া রেদাই, হে আমার বান্দারা শুনো, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং আতম্বরি করা হচ্ছে আমার লুঙ্গি। আল কিবরিয়া রেদাই, অহংকার করা হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং আতম্বরি প্রকাশ করা হলো আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই দুটির মধ্যে থেকে যদি একটিকে গ্রহণ করে, আদখালতুহু জাহান্নাম, আমি আল্লাহ ওকে জাহান্নামে ঢোকাবো, আমি আল্লাহ ওকে জাহান্নামে প্রবেশ করাবো। এটা আল্লাহ বলছেন। কেন বলছেন? যে অহংকার যদি করতে হয় আমি করব, তার কারণ তোকে আমি সৃষ্টি করেছি। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, হে আমার সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকের কথা কি বলবো না? জান্নাতে যাবে কারা? তখনই নবীজি বললেন, কুল্লু জাইফিন মুতাজাফিন, প্রত্যেক ওই সরলতার ব্যক্তি জান্নাতে যাবে। কুল্লু জাইফিন মুতাজাফিন, ওই ব্যক্তি, ওই সরল মানুষটা জান্নাতে যাবে যেই মানুষগুলোকে মানুষেরা তুচ্ছ মনে করে, ছোট মনে করে। আমি মনে করি কিছু কিছু মানুষ এখন সমাজে রয়েছে যারা বিশেষ করে আলেম সমাজকে একবারে ছোট মনে করে, একবারে ফকির মনে করে, তুচ্ছ মনে করে। যদি আপনারা বলে দেন আলেমকে দরকার নাই, আলেম লাগবে না, তাহলে আপনারা বলে দিতে পারেন। কিন্তু বর্তমান সমাজে কিছু মানুষ রয়েছে আলেমকে বিশেষ করে ছোট মনে করে, ফকির। কুল্লু জাইফিন মুতাজাফিন, জেনে রাখুন প্রত্যেক ওই সরলতার ব্যক্তি, যে ব্যক্তিকে সমাজের মানুষেরা তুচ্ছ মনে করে, ছোট মনে করে, হীন মনে করে, তো এরাই যাবে জান্নাতে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসে। নবীজি বলছেন, লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এরা যখন কোনো বিষয়ে শপথ খায়, কসম খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কসমটাকে পূর্ণ করে দেন। আবার নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকের কথা বলবো না? যে কারা জাহান্নামে যাবে, কারা জাহান্নামে যাবে, জাহান্নামী লোকের কথা কি আমি বলবো না? তৎক্ষণাৎ নবীজি বললেন, কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বির, ওই ব্যক্তি, প্রত্যেক ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে সমস্ত মানুষেরা অনার্থক কথাবার্তা নিয়ে বিবাদ করে, অনার্থক কথাবার্তা নিয়ে ঝগড়া করে, অনার্থক কথাবার্তা নিয়ে বিবাদ করে, সমাজে বিবাদ করে, পরিবারে বিবাদ করে, দেশে বিবাদ করে, অনার্থক কথাবার্তা নিয়ে, এবং বদমিজাজি, অহংকারী। নবীজি বললেন, কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বির, প্রত্যেক ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে সমস্ত মানুষেরা অনর্থক কথাবার্তা নিয়ে বিবাদ করে, অনর্থক কথাবার্তা নিয়ে ঝগড়া করে, এবং যারা হচ্ছে বদমিজাজি, অহংকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কিবরিন, হে আমার উম্মতিরা শুনো, যেই মানুষটার ভিতরে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এটা হাদিসের কিন্তু অনুবাদ। এবার যদি এটা শুনে আপনি বলেন যে মৌলভী সাহেব এত বড় কথা বলে দিল যে অহংকার জান্নাত দিবে না, এবার আপনি আমার বিরুদ্ধে কমপ্লেন করে দিলেন, আমি কি করব? নবীজির ভাষা তো এটা, নবীজির ভাষা এটা।
আমি কি করব, কিছু করার নেই। তৎক্ষণাৎ এক ব্যক্তি বললেন, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লুহু হাসানান। যদি কোনো ব্যক্তি তার পোশাককে পছন্দ করে, যদি কোনো ব্যক্তি তার জুতাকে পছন্দ করে, যে পোশাক ভালো হয়, ভালো হোক, জুতা ভালো হোক, ফলে যে দামি দামি যদি পোশাক পরে, দামি দামি যদি জুতা পরে, এটা কি অহংকার? নবীজি বললেন, না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহ জামিল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, এবং ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে ভালোবাসেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য এবং সৌন্দর্যকে ভালোবাসে। হ্যাঁ আমার উম্মতিরা, শুনো অহংকার কাকে বলে, শুনো। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো যে মিথ্যাকে, যারা সত্যকে, অহংকার হলো সত্যকে দাপটের দায়ে, ক্ষমতার দায়ে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে বলে দাপট দেখিয়ে সত্যকে যারা লুকিয়ে দেয়, সত্যকে যারা পরিত্যাগ করে, সত্যকে যারা ছেড়ে দেয়, একে বলা হয় অহংকার, নবীজির ভাষা। ওয়াগামতুন নাস, এবং ওই সমস্ত মানুষের আরেকটা হবে বৈশিষ্ট্য, যে এরা অন্যান্য মানুষকে তুচ্ছ মনে করবে, অন্যান্য মানুষকে হেয় মনে করবে, অন্যান্য মানুষকে ছোট মনে করবে, এরই নাম হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলছেন, আল কিবরিয়াউ রিদাই। হ্যাঁ আমার বান্দারা শুনো, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং আতম্বরি করা হচ্ছে আমার লুঙ্গি। আল কিবরিয়াউ রিদাই, অহংকার করা হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং আতম্বরি প্রকাশ করা হলো আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই দুটির মধ্যে থেকে যদি একটিকে গ্রহণ করে, আদখালতুহু জাহান্নাম, আমি আল্লাহ ওকে জাহান্নামে ঢুকাবো, আমি আল্লাহ ওকে জাহান্নামে প্রবেশ করাবো। এটা আল্লাহ বলছেন। কেন বলছেন? যে অহংকার যদি করতে হয় আমি করব, তার কারণ তোকে আমি সৃষ্টি করেছি। অহংকার যদি করতে হয় আমি করব, তার কারণ আমি তোমাকে জীবিকা আহরণ করাই, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে চলাফেরার ক্ষমতা দিয়েছি। অহংকার যদি করতে হয়, দাপট যদি দেখাতে হয়, তাহলে আমি করব, তুমি কেন করবে? তুমি আমার কাজটা করলে কেন? তোমার এই আচরণের জন্য, এই কর্মের জন্য আমি আল্লাহ আদখালতুহু জাহান্নাম, আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। এটা আল্লাহ বলছেন। অহংকারী ব্যক্তির কিয়ামতের মাঠে কি অবস্থা হবে? নবীজি বলছেন যে ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালাদ দাররি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে মানুষদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। আমসালাদ দাররি, পিপিলিকার নাই, ফি সুয়ারির রিজাল, মানুষের আকৃতিতে। অহংকারী ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন কি করে? পিপিলিকার মতন করে, আর মানুষের আকৃতিতে, মানুষের আকার হবে, কিন্তু ক্ষুদ্র কতটুকু হবে? পিপিলিকার মতন হবে। ওখানে কতটা লাঞ্ছনা হবে ওই অহংকারী ব্যক্তির ওপরে। ইয়াগশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান, প্রত্যেক দিক থেকে লাঞ্ছনা ওর প্রতি অর্পিত হবে। ফায়ুসাকুন আলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বাউলাস, বাউলাস নামক জাহান্নাম কারাগারে দিয়ে এই অহংকারী ব্যক্তিদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়ানো হবে। তারপরে নবীজি বললেন, তালুহুম নারুল আনিয়ার, এই অহংকারীর ব্যক্তির ওপরে অগ্নিশিখা অর্পণ করবে। অগ্নিশিখা, আগুনের শিখাগুলো ওর ওপরে পড়বে। তারপর নবীজি বলছেন, ইউসকাউনা মিন উসারাতিন আহলিন নার তিনাতিল খাবাল, যে সমস্ত মানুষেরা জাহান্নামে যায়, জাহান্নামী মানুষদের যে তাদের যে শরীর থেকে যে চামড়াগুলো মানে গলে 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 যে পুজ, রক্ত, সেগুলোকে বলা হয় তিনাতিল খাবাল। অহংকারী ব্যক্তিকে ওই সময়ে এইগুলো খাবার দেওয়া হবে, পান করতে দেওয়া হবে, এরা খাবে।
এ হচ্ছে অহংকারী ব্যক্তির শাস্তি। আর একটা শাস্তি কি, নবীজি আমার বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কথাই বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের ওপরে বিশাল বড় শাস্তি অর্পিত হবে। তিনজন ব্যক্তি কে কে? নাম্বার 1, শাইখুন জানিন, বয়সপ্রাপ্ত জেনাকার, বয়সপ্রাপ্ত জেনাকার। ওয়া আইলুন মুস্তাকবিরুন ওয়া মালিকুন কাযযাবুন, দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, বেঈমান নেতা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইলুন মুস্তাকবিরুন, এবং 3 নম্বর হচ্ছে অহংকারী দরিদ্র, অহংকারী গরিব। এই 3 ধরনের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের সাথে কথাও বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এদেরকে পবিত্রও করবেন না, এবং এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। তার মধ্যে একটি কী হলো? অহংকারী দরিদ্র, অহংকারী মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলবেন না কিয়ামতের মাঠে। তাহলে বোঝা যাচ্ছে অহংকার খুবই বিশাল বড় ভাইরাস। সময় হয়ে গেছে, এখানটা আমার বক্তব্য ইতি করছি। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, আমরা যেন অহংকার নামক বিশাল বড় ভাইরাস থেকে আমরা যেন সদা সর্বদা বেঁচে থাকি, তার তুমি ক্ষমতা দিও। সকলের প্রভু